हेलो गाइस अस्सलाम वालेकुम मैं स्कैना করলে শেয়ার করবো ঈদে বাড়ি থেকে রিটার্ন হওয়ার টাইমে আমি কি করলাম কি না করলাম তাই না করলে শেয়ার করবো আমি বাড়ি যাওয়ার পরে কোনো ভিডিও দেওয়া হয় নাই বাড়ি যাওয়ার পরে যারা বাড়ি ঘুরতে যান মায়ের বাড়ি তারা তো কমই পান জানেনি যে বাড়ি যাওয়ার পরে মোবাইলের লগে কোনো টার্মস থাকে না বাচ্চার লগে কোনো টার্মস থাকে না সব দায়িত্ব মা বোন তারপরে ভাবি ওগর উপরে দেওয়া হয় তো খালি এশ করা সারাদিন ঘুমাই খাই এগুলাই থাকে কাম তাই মোবাইলে লগে কোনো টার্মস আছিল না জন্য আমি কোনো ভিডিও দেওয়া পাই নাইকে এই যে দেখতেছেন আমি যেদিন আইপমো বাড়িতে রিটার্ন আমার শ্বশুরবাড়িতে আইপমো ওই দিন আমার আব্বা আমার মা আমার সোনাক মানে আমার বেটিক একটা ছাগল দিছে নাতিনে আদর করে তাই ওই ছাগলগুলা অনেকদিন বাড়িতে ছিল তো ভাবলাম যে এবার যামু তো আমার হাজব্যান্ডের বাড়ির ছাগলটা নিয়ে আইপম তার এই যে আমার কাকাতো ভাইটা ও তারপরে ছাগলটা ধরে বাঁধে দিল আমার আম্মাও সাথে ধরে ছাগলটা বাঁধলো এই যে ছাগল মোনার মধ্যে পড়ছি ছাগলে ভাবতেছে কি জানি করে আজকে আমারে ছাগলের আত্মা বুতে লামডিং ফরকেটিং করতেছে এই যে ছাগলটা দেখতে খুব সুন্দর না একদম পকা পিঠা আবার কালো আর এই যে আমার ফাস্তি এই যে আমরা রেডি হয়ে গেছি দাদা বাইর হয়েছে গাড়ি বার করবো এখন আর এই যে একটা বলে নিয়ম আছে যে ছাগল যদি কারো বাড়ি থেকে নেওয়ানি হয় বা নিয়ে যাওয়া হয় তাহলে পয়সা দেওয়া লাগে তাই আমার কাছে বেশি পয়সা ছিল না তাই এই যে আমার ছোটো ফাস্তি আছে ও করে আমি পয়সা দিলাম জাস্ট নিয়ম একটা আছে নিয়মটা করলাম দাদা কইতেছিল যে আমারও পয়সা দে তো আমি দাদার 10 টাকা একটা দিছি এই যে দেখতেছেন এখন আমি ছাগলের মোনারা ধরে এখন ঘর থেকে পার করে নিয়ে এলাম আর এরা আমার ভাবিরা আছে আমার ফাস্তি সবাই আছে আর আমার সোনাক আমার বড় ফাস্তিটা নিয়ে আছে এটা আমার ফাস্তে খুব বাজে এটা তো আমি বাড়ি থেকে আর টাইমে মনটা খারাপ লাগে যদিও যাইতে লাগবই না এটাই তো আমরা মেয়ে হয়েছি জন্ম নিয়েছি এটা আমার ফাস্তি মেয়ে হয়ে জন্ম নিয়েছি যদি ওইখানে পরের কপাল বলে কই তো বাড়িতে যতদিন থাকি তো বাড়িতে আবার হাজব্যান্ডের বাড়িতে যাওয়ার টাইমে মনটা খুব বেশি খারাপ লাগে কিন্তু হলে গিয়ে আতা লাগবই আর এই যে আমার ফাস্তি করো মন খারাপ আর এই যে দাদা গাড়ি বাই করছে আমরা ভাবছি ডাইরেক্ট আমার হাজব্যান্ডের বাড়িতে যামগা আর যে সবাই আমার বিদ্যুৎ ওখানে আমার পার্টি গাইছে আর বাইরে গিয়ে সবাই খাড়াই আছে তো এই যে আমার ব্যাগ দেখছেন কত বড় ব্যাগ আমি নিয়ে এসেছিলাম এই ব্যাগের ভিতরে খালি কাপড় চাপড় আর যা টাইমে আমার কত কি ভরে দেয় না জানি পেটির জন্যে মাওই হয় যেটা হাতের মাথার পাউটি দিয়ে দেয় আর আম্মাও রেডি হয়েছে আমাকে খাওয়াবার লাগে তো বাড়িতে থাকলে কানবো তাই আমি ভাবলাম যে চলো তুমি যে আমাকে খাওয়াবা আর এই যে আমার ফাস্তিটা আমি একলা ব্যাগ নিয়ে দিচ্ছি এখানে খুব কষ্ট লাগতেছে আর এই যে আমার ফাস্তি আমার লোকের ব্যাগটা নিয়ে দিল আর এই যে আমার ছোট্ট ফাস্তি এর নাম হলো সানায়া ও খুব পাজি জিদ করতেছে আমার লোকে আয় পড়বো আর এই যে ছাগলটার যাতে কোনো অসুবিধা না হয় যাতে নিঃশ্বাস নিতে যাতে কোনো অসুবিধা না হয় তাই আম্মা বাড়ি ছাগলটা ভালো করে করে দিতেছে ছাগলের মুখ বার করে দিতেছে মোনা থেকে ছাগলে ভাবতেছে আমাকে কই নিয়ে যায় আজকে জানি না ছাগলের বোধহয় খুব ভয় লাগতেছে আর ফার্স্ট টাইমে বোধহয় ছাগলের গাড়ি ঢুকবো আর এই যে পিছনে আমার ব্যাগ পত্র করলাম আমি ফার্স্ট টাইম ছাগল নিয়ে কেটেছি শ্বশুরবাড়ির তাই আম্মা এনটা আমার আমগো বাড়ি থেকে দানা ছানা ছাগলের খাওয়া বস্তু যেত লাগে সব দিয়ে দিল এর পিছনে উঠাই দিলাম তো শেষ কামটাম শেষ হয়ে গেল গা এই জায়গায় উঠে বললাম আইপমো বাড়ি থেকে আওয়ার এই মোমেন্টটা খুব কষ্টের হয় যদিও কথা অনেক কিছু কোয়ার থাকে কিন্তু কোয়া যায় না আমি তো বাড়ি থেকে আওয়ার টাইমে কারো লোক অত বেশি কথা কই না কারণ বেশি কথা কবে গেলে আমার কান্দা বাড়াই করবো তাই আমি বেশি কথা কই না চুপচাপ থাকি আর এইবার অল্প খারাপ কম লাগতেছিল কারণ আম্মা আমার সাথে আইতেছে যদিও এই যে আমার ছোটো ফাস্তিটা পিচ্ছি ও গাড়ি তুলতেছে তাড়াতাড়ি জানটি আমার নিয়ে নো তাড়াতাড়ি আম্মা আমারে ধরে আলাবো আর আম্মা কইতেছিল যে ও নিমু কিনে নাই আর এই যে দেখছো না ও ওইটা হারে ওর মারে ডাকতেছে আম্মা তুমি আও
তুমিও যাবা আমার লগে। আর তাড়াতাড়ি করে কোলে উঠে বইতেছে, ও নামবো না, আম্মা জোর করে ওরা নামাই দিল, ও নামবই না, চিল্লাইতেছে যে আমি নামবো না, আমি আন্টির লগে আন্টিকে বাড়িতে যাবো। কিন্তু অত ছোটো, বেশি টাইম দেরি করবো না, যার পরে আমার খানে কানবো। তাই যে আমার ভাবি, ছোটো ভাবি জোর করে কোলে নিয়ে নিল, কানতাছে বলে শোনা। এই যে দেখতেছেন আমার ছাগল, আমি যেন বলছি আমার ছাগল। আর এই যে আমার সোনাটা ছাগল নিয়ে খুব খুশি, নানার বাড়িতে না ছাগল নিছে, ছাগল থেকে আর আহে না, ছাগল লাগে, ছাগল লাগে, যাওয়ার থেকে ছাগল লাগে, ছাগলের ডাকবো, ছাগলের খাওয়া দাওয়া তুলাবো। তো আমার বলে যে ও ছাগল করে, ছাগল খুব ভালো পায়, তো তুই এক কাম কর, ছাগলটা এবার নিয়ে যা। তাই ওর জন্যে আরও ছাগলটা নিয়ে আহা। আর এই যে গাড়ির ভিতরে এটা আমার ছোটো ভাগ্নে, আমার আরেকটা বোনের বেটা। আজকে ওদের বাড়িতে ছিলাম। আর এই যে আমার বাড়ির আহা রাস্তা, আর এই যে বাড়িটা, এটা আমার কাকার বাড়ি। নিজের দেশের, নিজের গায়ের রাস্তাঘাটগুলো যখন পরের বাড়ি যাই, তখন নিজের গায়ের রাস্তাটার কথা মনে পড়ে। যে দূরে যাওয়ার পরে হ্যাঁ, বাড়ির ভ্যালুটা কী, বাড়ির মানুষের ভ্যালুটা কী খুব বেশি করে মিস করা হয়। কারণ বাড়ি থাকতে যে ওগুলো বস্তু কম বোঝা যায়, মা কি, পাপা কি, ভাই কি, বোন কি, মেন কি, গাও কি। যখন বাড়ি থেকে যখন অল্প দূরে যাওয়া হয়, তখনই সব বস্তুরই ভ্যালু বোঝা যায়। আর এই যে আমার ছাগল ঘুমাই গেতেছে। আমি তো বাড়াবাড়ি ছাগলটারে দেখতেছিলাম যে ছাগলটা বাঁচে আসে না, কিছু হইলেও যদি কিছু হয়ে যায়।